আসসালামু আলাইকুম। নাম্বার পরিবর্তন আজকের এক ক্লাসে আপনাকে 180-র বেশি নাম্বার পরিবর্তন শেখাবো এবং কোনো রকম রুল ছাড়া দেখা মাত্রই ঘড়ি ধরে 5 সেকেন্ডের মধ্যে এই যে আমাদের 11 থেকে 20 নম্বরের চাকরির পরীক্ষায় আসা এই প্রশ্নগুলো আপনি কিভাবে মুহূর্তের মধ্যে দেখবেন এবং উত্তর করবেন, কোনো রকম রুল ছাড়াই কিভাবে এই কোশ্চেনগুলো আপনি দেখবেন আর উত্তর করবেন, এই টেকনিক আজকে আপনাদেরকে দেখাবো। এটা মিসাইল টেকনিকের মাধ্যমে আজকের এই কোশ্চেনগুলো সলভ করাবো। তাই ধৈর্য সহকারে যদি আজকে ভিডিওটি দেখেন এবং যদি ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে নাম্বার যদি পরীক্ষাতে আসে 11 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষায় আপনি 100% এখানে ফুল মার্ক গেইন করতে পারবেন, কোনো রকম পড়া ছাড়াই। হ্যাঁ, আপনার ওই প্রায় 300, 350, 400 নাম্বার পড়ার কোনো প্রয়োজন নাই। অটোমেটিক্যালি আমরা উত্তর করব, জাস্ট অটোমেটিক্যালি আমরা উত্তর করতে পারবো। দেখেন, কিছু টেকনিকও দেখাবো আপনাদেরকে, যে এই নাম্বারগুলো দেখবেন এবং মুহূর্তের মধ্যে উত্তর করবেন, এক ক্লাসের সমাধান। আসেন দেখাই দিই। দেখেন, এখানে প্রথম কোশ্চেন আছে এফ। হ্যাঁ, বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালে কোশ্চেন এফ। একটা নিয়ম দেখেন, যদি থাকে এফ অথবা এফ ই, যদি দেখেন যে শব্দের শেষে এই যে এফ আছে, এফ বা এপি, আপনি জাস্ট এফ বা এপি তুলে ভিইএস দিয়ে দিবেন। যারা অনলাইনে আছেন দয়া করে কমেন্ট করবেন, এফ বা এপি সমান ভিএস লিখবেন, এফ বা এপি সমান ভিইএস লিখবেন। এক ক্লাসেই জাস্ট 15 থেকে 20 মিনিটের ক্লাসে গোটা নাম্বার আপনার কাছে তুলো হয়ে যাবে। হ্যাঁ, উড়াধুরা শেয়ার দিবেন, আজকে যারা অনলাইনে আছেন উড়াধুরা শেয়ার দিবেন। তাহলে এখানে কাপ আছে, এটা তুলে কি দিব, এই ভিইএস দিয়ে দিব, উত্তর শেষ। ভিইএস, এই যে আইএস মনে রাখবেন, এটা কিন্তু অসংখ্যবার পরীক্ষা আসে। যদি দেখেন যে আইএস আছে, আইএস, তাহলে আইএসটা তুলে ইএস করে দিবেন, শেষ। আইএস থাকলে ইএস, আইএস থাকলে ইএস, একটু কমেন্ট করবেন আপনারা। আইএস থাকলে ইএস, উড়াধুরা উত্তর বলছি আজকে। আইএস থাকলে ইএস, এই কোশ্চেনগুলো দেখবো এবং মুহূর্তের মধ্যে আমরা উত্তর করব, সময়ের কম, ধুমধারাক্কা উত্তর করব। চাইল্ডের প্লুরাল ফর্মেট কি, চিলড্রেন, এটা আমরা জানি। এই যে ইকুইপমেন্ট, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন। আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, ওটা সিঙ্গুলারও যা প্লুরাল তাই, অর্থাৎ ওইটার সাথে কখনো এস বাই এস হবে না। যেটা আনকাউন্টেবল নাউন তার কোনো প্লুরাল ফর্মেট নাই, ওটা বাদ। পরেরটা দেখেন, এই যে ওএন লিখে নেবেন। হ্যাঁ, এই ওএন অথবা ওএন আপনাদেরকে দেখাই দিই, লিখে নেবেন নিয়মটা। ওএন অথবা ইউএম যেখানে পাবেন সেখানে একটা ইয়ে দিয়ে দিবেন, উত্তর হয়ে যাবে। হ্যাঁ, কোনো শব্দের শেষে ও এন অথবা ইউএম পাইলেই চোখ বুঝে এ মারবেন, এটা আপনার প্লুরাল হয়ে যাবে, এটা 1 মার্ক, এটা 1 মার্ক। জাস্ট এটুকু লিখলে 1 মার্ক। আমি কিন্তু বলছি আপনাদেরকে, বহুদিন পরে এই রাতে আসলাম আপনাদেরকে একটা ক্লাস দিতে, তাই একটু উড়াধুরা শেয়ার দিবেন। দেখেন ওএন আছে, ক্রাইটেরিয়ায় ওএন আছে, জাস্ট একটা ইয়ে করে দেন, উত্তর শেষ। এই যে কোশ্চেনটা দেখেন, এখানে কাপ আছে, তাহলে কি দিবেন, ভিএস করে দিবেন। আর যদি এই যে ইউএম আছে, দেখেন আমি একটু আগে লিখছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিই, একটু আগে লিখছি কি, এই যে ইউএম থাকলে চোখ বুঝে কি দিবেন, এ যোগ করে দিবেন, উত্তর হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা আপনাদেরকে দেখাই। এই যে ডাটাম ইউএম আছে, ইউএম, তাহলে কি করে দেবেন, এ করে দিবেন। আরও একটা নিয়ম দেখেন, যদি দেখেন যে 2টা ও আছে, এই 2টা ও যেখানে পাবেন নাম্বারের মধ্যে, যেখানে পাবেন 2টা ও পাইলেই 2টা ই করে দিবেন, উত্তর হয়ে যাবে। একটু কমেন্ট করবেন, 2টা ও সমান 2টা ই। হ্যাঁ, 2টা ও সমান 2টা ই, একটু কমেন্ট করবেন, জাস্ট একটু কমেন্ট করবেন। 2টা ও পাইলেই 2টা ই, উড়াধুরা উত্তর হবে। দেখেন এখানে 2টা ও আছে, আপনি 2টা ই করে দেন, শেষ, উত্তর শেষ আমাদের। আরেকটা নিয়ম আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যদি আপনি কোথাও ও ইউএসি পান, এটা অনেকগুলো আসে, যদি কোথাও ও ইউএসি পান, শুধুমাত্র আইসি এটা লিখে দিবেন। ও ইউএসি পাইলে আইসি, ও ইউএসএ পাইলে আইসি। আরও কোথায় আছে, আর একটা আছে দেখেন, আইএক্স অথবা ইএক্স লিখে নেবেন। ভাইয়েরা, এত পরিমাণে পরীক্ষা আসে, আপনাকে বোঝাইতে পারবো না, আমি দেখাই দিব আপনাকে। জাস্ট 5টা নিয়ম শেখেন, নাম্বার আপনার কাছে পানি হবে ইনশাল্লাহ। ও ইউএসি অথবা আইএক্স অথবা ইএক্স পাইলে চোখ বুঝে আইসিই এটা লিখে দিবেন, জাস্ট আইসিই। দেখেন কোশ্চেনটা দেখাই আপনাদেরকে, সব চাকরি পরীক্ষার কোশ্চেন সলভ করাবো। এই যে দেখেন ও ইউএসি আছে, এখানে ও ইউএসি, তাহলে আইসিই, তাহলে এখানে আইসিই আছে মানে এখানে আপনি ও ইউএসি মারবেন, শেষ। 100, এখানে আপনার 100, এখানে যা আছে সেটাই থাকবে, 100 কোনো পরিবর্তন হবে না। দেখেন আমি আরও কিছু কোশ্চেন দেখাবো আজকে, উড়াধুরা বলছি তো, 180টার বেশি কোশ্চেন সলভ করাবো। আপনারা একটু শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আমি যে রুলগুলো লিখবো, এই রুলগুলো একটু কমেন্ট করবেন। আজকে রাতে
20 মিনিটের মধ্যে আপনার যদি 5 মার্ক কভার করতে পারেন আপনার জন্য আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে, অনেক উপকার হবে যদি আপনি 11 থেকে 20টা মার্কের চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন। আর আমি এগুলো আমার পেইড ব্যাচে পড়াই, সচরাচর ফ্রি ক্লাস দেই না। এই যে বলছিলাম কি 2টা ও পাইলেই কি দিবেন, 2টা ই মারবেন, বলছি একটু আগেই 2টা ও আছে 2টা ই মেরে দেন, উত্তর শেষ। দেখার তো দরকার নাই, পড়ারও দরকার নাই, উচ্চারণের দরকার নাই, একটু কমেন্ট করেন 2টা ও সমান 2টা ই। যারা অনলাইনে আছেন ভাইরা ধৈর্য সহকারে 20টা মিনিট ক্লাস করবেন, জাস্ট 20 মিনিটের মধ্যে যদি আপনার নাম্বার কখনো জীবনে পাওয়া লাগে তারপর আমারে বলবেন। দেখেন 2টা ও থাকলে 2টা ই, উত্তর শেষ। চাইল্ড থাকলে চিলড্রেন, একটু আগে বললাম। এই মাইন্ড থাকলে জাস্ট একটা ইয়েস মারি দিবেন, ই থাকলে ইয়েস মারতে হয়, মাইনের সাথে একটা এস যোগ করে দেন, শেষ। এই যে ইউএন থাকলে কি হয়, এ হয়, ইএম থাকলে এ, এই যে জাস্ট একটা এ। আইএস থাকলে কি হয়, আইএস থাকলে কি হয়, ইএস, একটু আগে লিখলাম। এই যে ইএস, আইএস থাকলে ইএস, আইএস থাকলে ইএস, একটু কমেন্ট করবেন। আইএস সমান ইএস, আইএস সমান ইএস, একটু কমেন্ট করবেন। দেখেন এই 2টা ও আছে, তাহলে কি দিবেন, 2টা ই করে দেন, উত্তর শেষ। এই টমেটো আছে, ইএস যোগ করে দিবেন। আর কাছে এটাও ইএস যোগ করে দিবেন। পরবর্তী দেখেন আর্মি, একটা নিয়ম দিই আপনাদেরকে, এই নিয়মটা খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। ধরেন এখানে আছে কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ওয়াই, তখন কি হবে, এই ওয়াইটা উঠে আই ই এস হবে। আর যদি থাকে ভাওয়েল, ভাওয়েল প্লাস ওয়াই, তখন কি করবেন, জাস্ট একটা এস যোগ করবেন। এই নিয়মটা মনে রাখবেন, এই নিয়ম থেকে প্রায় 20টার বেশি কোশ্চেন পাবেন, 20টার বেশি কোশ্চেন আছে এই নিয়ম থেকে। যে কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে ওইটা তুলে ওয়াই তুলে আই এস করে দিব, আর ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে জাস্ট ওয়াইটা তুলে এস যোগ করে দিব, উত্তর হয়ে যাবে মুহূর্তের মধ্যে। দেখুন একটু দেখাই দিই আপনাদেরকে, কোশ্চেন দেখাই। এই যে দেখেন আর্মি, এই যে আর্মি, আর্মি কি আছে, এই যে দেখেন আর্মি, 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 তাহলে এই এমটা কি কনসোনেন্ট, তাহলে আমরা উত্তর কি লিখব, এ আর এম, এম লেখার পরে ওয়াইটা তুলে আই হবে, আই, আর কি যোগ হবে, ইএস। যখন যদি বলি বেবি, একটু কমেন্ট করবেন আপনারা, বেবি, হ্যাঁ ও বেবি, কাম ডাউন, কাম ডাউন। বেবির প্লুরাল ফরম্যাট কী হবে একটু কমেন্ট করবেন। যারা অনলাইনে আছেন বেবির প্লুরাল ফরম্যাট কী হবে একটু কমেন্ট করেন। আসেন পরবর্তী কোশ্চেন সলভ করাই। দেখেন হিরো ও আছে, জাস্ট একটা ইএস যোগ করে দিবেন, উত্তর হয়ে যাবে। এই যে এপি আছে, তাহলে ভিএস হবে, এপি থাকলে ভিএস। ও ইউএস আছে, দেখেন ও ইউএস, ও ইউএস থাকলে আইসি, উত্তর শেষ। আর অক্স থাকলে অক্সেন, একটু আগে পড়িয়েছি, অক্স থাকলে কি হবে, অক্সেন। তাহলে আমরা নিয়ম শিখলাম কি, আইএস থাকলে ইএস হবে, 2টা ও থাকলে 2টা ই হবে, আর ও ইউএস থাকলে আইসি হবে, এফ থাকলে বা এপি থাকলে ভিএস হবে। কোন কোন জায়গায় ভিএস ছাড়া শুধু এস হবে সেটাও দেখিয়ে দিব, টেকনিকই দেখিয়ে দিব, টেকনিকই পড়িয়ে দিব। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখেন, সবই প্রিভিয়াস কোশ্চেন, সেলফ প্রিপারেশন বই আজকে ডাইরেক্ট ধরে দিলাম, আমার শিট না সেলফ প্রিপারেশন। দেখেন এই ম্যান যেখানে পাবেন, ম্যান যেখানে পাবেন সেখানে মেল লিখবেন, তাহলে সেটা মনে রাখবেন। ম্যান যেখানে পাবেন সেখানে মেল লিখবেন, এটা একটা নিয়ম। ম্যান পাইলেই মেন, আবারও বলি ম্যান পাইলেই মেন। অনেকগুলো কোশ্চেন সলভ করবো। এই যে ম্যান আছে শেষে, আপনি মেন করে দেন, উত্তর শেষ। আর ওয়াক্স থাকলে অক্সেন, এই 2টা ও আছে 2টা ই করে দেন। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, ফার্নিচার গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হবে না, হবে না, হবে না, যা আছে তাই। আর এখানে দেখেন এই যে 2টা ই আছে, তাহলে 2টা ও হবে, একটু আগে পড়াইলাম। 2টা ও যেখানে পাবেন 2টা ই সেখানে দিবেন, 2টা ই যেখানে পাবেন 2টা ও সেখানে দিবেন, জাস্ট নাম তার মতো, নাম তার মতো। হ্যাঁ এই যে অনেকেই উত্তর করছে বেবিস, বেবিস, উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে। এক ক্লাস করবেন ইনশাল্লাহ নাম্বার পাওয়া লাগবে না। পরবর্তীটা দেখেন, অক্স থাকলে কী হবে, অক্সেন হবে। এই যে বেবি আপনাদেরকে দিয়েছিলাম বেবি, তাহলে উত্তর কী হবে, বেবিস, আপনাদেরকে দেখিয়ে দিলাম, উত্তর কী হবে, বেবিস। কোথার কোশ্চেন এটা, এটা প্রবাসী কল্যাণ ব্যাংকের কোশ্চেন। পরেরটা দেখেন, অ্যাক্টর থাকলে কী হয়, অ্যাক্টরস, অ্যাক্টর। শিপ, শিপ, কয়টা শব্দ লিখি দেখেন, এই যে শিপ, শিপ আর ডিয়ার, ডিয়ার, এই 2টা শব্দ আপাতত জেনে রাখেন, এই 2টার কোনো পরিবর্তন হবে না। শিপ এবং ডিয়ার আমাদের এই 2টা পরীক্ষাতে বেশি আসে, শিপ এবং ডিয়ার, এই 2টা পরিবর্তন হবে না। মনে রাখবেন, এই শিপে করে ভেড়া নিয়ে যাই আমি, হ্যাঁ শিপে করে কি নিয়ে যাই, ভেড়া নিয়ে যাই, ডিয়ার নিয়ে যাই, শিপ, শিপ। আর ম্যান থাকলে কি করবেন, একটু আগে শিখাইলাম ম্যান, উত্তর শেষ। শুধু আমি কিন্তু পড়বো না, আমি একটা শব্দ উচ্চারণ করব না, আপনাকে জাস্ট উত্তর দেখাই দেবো। আপনার উত্তর দরকার, মনে রাখবেন 11 থেকে 20টা মার্কের চাকরি পরীক্ষা আপনার উত্তর দরকার। আমি মিসাইল স্যার এই কারণে পড়াই। এই যে টমেটোস একটু আগে শিখেছি, টমেটোস। এই ক্লিপ, ক্লিপ থাকলে কি হয়, ক্লিপস হয়, হ্যাঁ ক্লিপস হয়। কয়েকটা শব্দ এরকম মনে রাখবেন, ক্লিপস হবে। আর হচ্ছে আপনার আরও কয়েকটা শব্দ ক্লিপস থাকবে, একটু লিখি দেখেন, CLIF, ক্লিপ। আর সিপ, CHIEF, সিপ,
এই দুটো শব্দ আপাতত মনে রাখেন যে আর বিলিভ, বিলিভ মানে বিশ্বাস, এদের সাথে শুধুমাত্র এস যোগ করতে হয়, ভিএস যোগ করা যাবে না, শুধুমাত্র এস যোগ করবেন, ভিএস যোগ করা যাবে না। আসেন এই যে ডিআর একটু আগে লিখছি দেখেন, এই যে ডিআর লিখছিলাম, ডিআর পরিবর্তন হবে না, এই ডিআর, আর এখানে এফ আছে এফ, তাহলে ভিএস করে দেন, উত্তর শেষ। জাস্ট ভিএস করে দিলেই উত্তর শেষ, এর থেকে সহজ আর কিছু আছে? অথচ আপনারা কিন্তু কত নিয়ম পড়েন, কত নিয়ম, 20-25টা নিয়ম পড়ে পড়ে পাগল হয়ে যান, 1-200 শব্দ পড়ে পড়ে পাগল হয়ে যান, কিন্তু আপনারা 11 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষার্থী হয়ে আপনারা বিসিএসের প্রস্তুতি নিয়ে ফেলেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। আপনাকে আগে জানতে হবে যে আপনাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন টপিকটা কোন বই থেকে আসে, কিভাবে পরীক্ষাতে আসে। হ্যাঁ, আমি আমার 11 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষার জন্য কোন বইটাকে সিলেক্ট করব, কোন কোশ্চেনগুলোকে সিলেক্ট করব, কোন টপিক কিভাবে পড়ব, হ্যাঁ কতটুকু পড়ব, এইগুলো আগে আপনাকে জানতে হবে, এইগুলো আগে আপনাকে বুঝতে হবে। পরেরটা দেখেন, এই যে দেখেন টিওয়াই, টিওয়াই, টিওয়াইটা কী ছিল, টিওয়াইটা কী ছিল একটু দেখিয়ে দিই। টিওয়াই দেখেন, এই যে টিওয়াই, টিটা কি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে কি হবে, আইইএস হবে, আইইএস। তাহলে এবার দেখেন, এই যে দেখেন ইউটি, এই যে ইউনিটি, ইউনিটি, ইউনিটিস হয়ে যাবে, আর এফ থাকলেই ভিএস করে দিবেন, চাইল্ড থাকলে চিলড্রেন, চাইল্ড থাকলেই চিলড্রেন। পরে কোশ্চেনটা দেখেন, এই যে শিপ পরিবর্তন হবে না, একটু আগে লিখছিলাম, আর ইন্ডেক্স থাকলে ইন্ডেক্সেস দেওয়া যায় বা আইসিএস সেটাও দেওয়া যায়। এই যে চিপ, চিপ থাকলে একটু আগে লিখছিলাম চিপ এবং ক্লিপ মানে পাহাড়, ওর সাথে শুধু এস যোগ করবেন, হ্যাঁ ভিএস দিবেন না, চিপ এবং ক্লিপস, চিপ এবং ক্লিপস শুধু কী করবেন, এস যোগ করবেন। আর নাইফ এপি আছে, এপি থাকলে ভিএস, আর ও ইউএসি, ও ইউএসি, ও ইউএসি থাকলে কি হবে, আইসিই, ও ইউএসি থাকলে আইসিই, আইসিই উচ্চারণও করবো না, বাংলা অর্থও করবো না, বাংলা অর্থও করবো না। যারা অনলাইনে আছেন এই ক্লাসটা একটু শেয়ার দিবেন, আপনাদের কাছে শুধু শেয়ার চাইছি, আর আমি যে রুলগুলো লিখবো একটু কমেন্ট করবেন। দেখেন এই লেডি কী হবে, ডি আছে তাহলে আইএস হবে, লেডিস। এই এফ আছে দেখেন তাহলে কী হবে, ভিএস। অক্স থাকলে অক্সেন, পটেটো, ও থাকলে ইএস মারিয়ে দিবেন, শেষ। ডিআর থাকলে ডিআর। পাওয়া লাগলো কি? পড়া কিন্তু লাগছে না, মুহূর্তের মধ্যে দেখেন আমি যতটুকু শেখাইলাম, আমার এই 10টা কোশ্চেন সলভ করাইলাম আপনাকে, আমি 10টা কোশ্চেন দিয়েই আপনি সর্বনিম্ন হইলেও 100-র বেশি কোশ্চেন সলভ করতে পারবেন। প্রিভিয়াস কোশ্চেন দেখতে পারেন, যেভাবে পড়াচ্ছি এইভাবেই এগুলোই পাবেন, হুবহু হুবহু পরীক্ষাতে পাবেন, বাদ যাবে না এর বাইরে থেকে। দেখেন আর্মি, এই যে আর্মি থাকলে কি হয়, এম আছে কনসোনেন্ট, আর ওয়াই আছে কনসোনেন্ট, ওয়াই থাকলে আইএস। এই যে এফ আছে এফ, এফ থাকলে ভিএস। দুইটা শব্দ শুধু বলছি, কি কি বলছি, বিলিভ বলছি, ক্লিপ বলছি, আরেকটা কি বলছি, চিপ। এই তিনটা এফ থাকা সত্ত্বেও শুধু এস হবে। আবার দেখেন ও ইউএসি আছে তাহলে কী হবে, আইসি। এপি আছে তাহলে ভিএস, দেখছেন এপি দিয়ে দুইটা আইছে। আর ইউএম, আম থাকলে কি হবে, এই আম থাকলে কি হবে, আম থাকলে এ হবে। আর ওয়ান থাকলেও কি হয়, ওয়ান থাকলেও এ হয়। তাহলে আমটা তুলে এ করে দিবেন, উত্তর শেষ। আম তুলে জাস্ট এ করে দিবেন, উত্তর হয়ে যাবে। এই যে দেখেন আইএস থাকলে কি হয়, একটু আগেও লিখছি, আইএস থাকলে ইএস হবে, আইএস আছে ইএস করে দেন, উত্তর শেষ। ও, এই যে হিরোর ও আছে শেষে, ইএস করে দিবেন, উত্তর শেষ। হিরো অনেকবারই আইছে। আসেন এই যে মৎস্য অধিদপ্তর 60 মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর 2024-এর কোশ্চেন দেখিয়ে দিই। আসেন দেখাই কি আছে এখানে। এই যে আইএস আছে, এটা কি আছে আইএস, তাহলে ইএস হবে, আইএস থাকলে ইএস, জাস্ট ইএস। এই যে ইউএস, একটা রুল লিখে নেন, ইউএস থাকলে কি হবে, ইউএস থাকলে আই হবে, জাস্ট আমাদের আমি, ইউএস থাকলে আই, এটা লিখে নেবেন। এটা কমেন্ট করবেন সবাই যারা অনলাইনে আছেন, প্লিজ ইউএস সমান আই একটু কমেন্ট করবেন। যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন, ইউএস সমান আই, ইউএস সমান আই, হ্যাঁ একটু কমেন্ট করবেন, ইউএস সমান আই। পরেরটা দেখেন, এই যে ইউএস তাহলে কি হবে, আই। সার্কমস্টেন্স, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, পরিবর্তন হবে না। এই যে ইউএম আছে, ইউএম থাকলে কি হবে, এ হবে। আইএস থাকলে কি হবে, ইএস হবে, উত্তর শেষ। আইএস পাইলে ইএস, আইএস পাইলে কি দিবেন, ইএস দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যাবে। কোনো পড়াপড়ির মধ্যে নাই, কোনো রুল জানার মধ্যে নাই, কিন্তু আমরা উত্তর করে আসব। এটাই হলো আমাদের 11 থেকে 20 নম্বরের চাকরির মূল প্রস্তুতি, যে আমরা পড়ব কম কিন্তু শিখব বেশি, এবং উত্তর আমরা করে আসবো ইনশাল্লাহ, উত্তরে কোনো রকম ভুল হবে না। পরে কোশ্চেন সলভ করে দিই। দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন কি বলছে, এই যে ফিক্স যদি পান, এই যে ফিক্স, একটা কথা মনে রাখবেন, এই
ফ্রিজ মানে ফ্রিজের মধ্যে থাকা, বরফ হয়ে যাওয়া। আর বরফ হয়ে এই জেটটা দুইটা হয়ে গেছে, বরফ হয়ে জেটটা দুইটা হয়ে গেছে, এই জন্য ফ্রিজেস হবে, দুইটা জেট হবে, এটা মনে রাখবেন। যে ফ্রিজ মানে বরফ, আর বরফ হয়ে জেটটা কী হয়েছে, দুইটা জেট হয়ে গেছে। আর এই যে এফ আছে, এফ এফ থাকলে কী হবে, ভিইএস হবে, ভিইএস ভিইএস। এই যে ব্রাদার, ব্রাদারের ব্যাপারটা বলি, যদি একই বাবার দুই ছেলে হয় তাহলে ব্রাদারের সাথে এস করে দিবেন, ব্রাদার্স। আর যদি সমজাতি হয় বা কোনো গোষ্ঠীর ভাই ভাই হয় এরকম, তাহলে ব্রাদেন। হ্যাঁ, আপনি এখানে ব্রাদেন এটা দিলে হবে, আর ব্রাদারের সাথে এস দিলে হবে, দুইটা কারেন্ট। এই যে এফ আছে, এফ এফ থাকলে কী হবে, ভিএস। এই ম্যান থাকলে কি লিখবেন, মেন লিখবেন, ম্যান যেখানে পাবেন মেন সেখানে লিখে দিবেন, ম্যানটা তুলে মেন করে দিবেন, উত্তর শেষ। ম্যান পাইলেই মেন, ম্যান পাইলেই মেন, কমেন্ট করবেন একটু আপনারা, ম্যান পাইলেই মেন। এই যে দেখেন আইএস আছে, আইএস থাকলে কী হবে, ইএস হবে। মাউস আছে তাহলে মাইস হবে। স্টেপ ব্রাদার তাহলে স্টেপ ব্রাদার্স, ব্রাদার্স। দেখেন ব্রাদার্স, সহজ উত্তর। আমার মিসাইল কোর্স 2.1, যেটা মিসাইল কোর্স 2.1 রান হবে, এই মিসাইল কোর্স 2.1-এ আপনাদেরকে শেখানো হবে শূন্যস্থান পূরণ। এবং এই শূন্যস্থান পূরণ এমনভাবে শেখানো হবে যে যাদের শূন্যস্থান পূরণের সমস্যা, 8 থেকে 10টি টপিক পড়াবো আমি শূন্যস্থান পূরণের, এবং এই 8 থেকে 10টি টপিকের এমন কোশ্চেনগুলো সবই সলভ করাবো, লিখিত কোশ্চেন মিসাইল টেকনিকের মাধ্যমে। আর সেন্টেন্স কারেকশন পড়াবো আপনাকে 750-র বেশি সেন্টেন্স কারেকশন, 26 সাল সহ। এই সেন্টেন্স কারেকশন যারা ভালো পারে তাদের ইংরেজির বেসিক ক্লিয়ার হয়ে যায়, সেন্টেন্স কারেকশন। এবং এই কোর্সের দিয়ে আরও থাকবে অনুবাদ। অনুবাদ যারা মারাত্মক লেভেলের ভয় পান, 11 থেকে 20 মুখের অনুবাদ দেখলে হাত পা কাঁপাকাঁপি করে, প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে পরীক্ষার হলে, তাদের জন্য এই কোর্সটি। আপনাকে 13 থেকে 14টা নিয়ম শেখাবো, যার মাধ্যমে আপনি 13 থেকে 1400 অনুবাদ মুহূর্তের মধ্যে দেখবেন, সলভ করবেন, দেখবেন, সলভ করবেন মুহূর্তের মধ্যে। এই কোর্সটার সম্মানে কিন্তু 200 টাকা। যারা এই কোর্সটা করতে চাবেন অবশ্যই ইনবক্সে নক দিবেন, অবশ্যই ইনবক্সে নক দিবেন। দেখেন এখানে কি আছে, এই যে ভিএস আছে, ভিএস মানে এফ করে দিবেন, শেষ। এই ম্যান থাকলে কি করে দিবেন, মেন করে দিবেন। আর লর্ড জাস্টিস, আর লর্ডস জাস্টিস। হিরো থাকলে ইএস করে দিবেন, ইএস। মস্কুইটো এর সাথে ইএস, ও থাকলে ইএস, ও থাকলে ইএস, উত্তর শেষ। খুবই সহজ কিন্তু এটা। দেখেন এপি আছে, এপি তাহলে কী হবে, ভিইএস। এই যে স্টোরি, স্টোরির সাথে কী আছে দেখেন তো, স্টোরি যদি বলি স্টোরি, স্টোরি। এই দেখেন এই আইটা কি, আইটা কি, আর কি, আর হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। আরটা কি, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট এরপরে ওয়াই থাকলে কী হয়, আইইএস হবে, তাহলে কী হবে, স্টোরিজ, স্টোরিজ। কী হবে, স্টোরিজ। হ্যাঁ, কী হবে বলেন, স্টোরিজ। তাহলে যদি এমন হয় তাহলে একটু দেখায় আপনাদেরকে কোশ্চেন। আজকের এই 20 মিনিটই কোশ্চেন যারা করবে তাদের সর্বনিম্ন হইলেও 2 ঘন্টা বাঁচবে, 2 ঘন্টা সেভ হবে। কারণ আপনারা নাম্বার পড়ে পড়ে পাগল হয়ে যাবেন, কিন্তু কমন ফেলতে পারবেন না অনেকেই। এটা দেখেন স্টোরি আছে, তাহলে কী হবে, আইইএস হয়ে যাবে, শেষ। আর এই ম্যান যেখানে পাবেন মেন দিয়ে দিবেন। একটা কথা আপনাদেরকে বলছি আমি, ম্যান পাইলেই মেন মারবেন, উত্তর হয়ে যাবে। ম্যান পাইলেই মেন মেরে দিবেন, শেষ। যেখানে ম্যান পাবেন সেখানে মেন মারবেন। দেখেন আমি এই পর্যন্ত আপনাদেরকে 23টা কোশ্চেন সলভ করালাম। 23 গুণ 6 কত হয়, এবার আপনারা গুণ করে দেখেন কতগুলো কোশ্চেন অলরেডি সলভ করালাম। সবই প্রিভিয়াস কোশ্চেন, সেলফ প্রিপারেশন বই থেকে করাচ্ছি ডাইরেক্ট। একটু দেখেন এই এফ আছে, এফ থাকলে কী হবে, ভিএস। ও ইউএসি থাকলেই আইসি। আমি 2টা নিয়ম দেখাইছি আপনাদের, সেটা কি, ও ইউএসি আর একটা হচ্ছে আইএক্স। আইএক্স থাকলে কি দিবেন, আইসিই। কি শিখিয়েছি, আইসি। একটু লিখবেন সবাই, একটু লিখবেন। এই নিয়ম থেকে, এই নিয়ম থেকে এই কর অঞ্চল 17 ঢাকা, এই যে প্রধান সহকারী পদে 2টা কোশ্চেন আসছে, জাস্ট এই নিয়মটা থেকে। এই নিয়মটা থেকে কর অঞ্চলে দেখেন 2টা কোশ্চেন আসছে, হুবহু 2টা কোশ্চেন দেখতে পাবেন। একটু দেখিয়ে দিই, দেখেন কি আছে। এই যে দেখেন ও ইউএসি আছে, ও ইউএসি থাকলে আইসি, আইসি লিখে দিলেন, জাস্ট উত্তর শেষ। এই যে দেখেন আইএক্স আছে, আইএক্স থাকলে কী হবে, আইসিএস। কী হবে, আইসিএস। আইএক্স একটু লিখে দিই, আইএক্স অথবা ইএক্স, একটু আলাদাভাবে লিখে নেন। আইএক্স অথবা ইএক্স থাকলে আইসিএস লিখবেন, আর ও ইউএসি থাকলে আইসি। জাস্ট এইটুকু মনে রাখবেন, এটা হচ্ছে মূল পার্থক্য। আইএক্স বা ইএক্স সমান আইসিএস। আবার বলি, আইএক্স বা ইএক্স সমান আইসিএক্স। আর ও ইউএসি পাইলে আইসি। আর এখানে দেখেন 2টা ই, 2টা ই থাকলে 2টা ও হবে, বারবার বলেছি। এই এফ আছে, এফ থাকলে ভিএস, উত্তর শেষ। ওইটা দেখেন এই যে আর্মি, তাহলে কী হবে, আর্মিস হবে। কেন হবে, এটা কনসোনেন্ট আছে, তাই ওয়াই উঠে আইএস হবে। আর আম থাকলে কি হবে, আম থাকলেই এ হবে। হ্যাঁ, আম থাকলে এ, তাহলে এই আমটা তুলে একটা ইয়ে দিয়ে দিলাম, উত্তর শেষ। আর এই স্টাফ, স্টাফ ক্লিপ, হ্যাঁ সিপ, স্টাফ ক্লিপ সিপ বিলিপ, এদের সাথে এফ থাকা সত্ত্বেও শুধু এস যোগ হবে। এই 4টা শব্দ মনে রাখবেন, জাস্ট 4টা শব্দ। এই যে ম্যান,
ম্যান থাকলে কি দিবেন? ম্যান থাকলে মেন দিবেন, উত্তর শেষ। দুইটা ও থাকলে দুইটা ই করে দিবেন, উত্তর শেষ। আইএস, আইএস যেখানে পাবেন ইএস সেখানে লিখবেন, ইএস, উত্তর শেষ। মুহূর্তের মধ্যে কিন্তু উত্তর করা যায়, মুহূর্তের মধ্যেই। অথচ আপনারা এই কোশ্চেনগুলো খুবই ভয় পান, খুবই ভয় পান আপনারা এই কোশ্চেনগুলো দেখেন আর ভয় পান। আসেন আরও কোশ্চেন সলভ করে দিই আপনাদেরকে। এই যে দেখেন ফলত আছে, ফলত, ফলত থাকলে ইএস যোগ করে দিবেন। আইএস আছে, ইএস যোগ করে দিবেন। দুইটা ই আছে, দুইটা ও করে দিবেন, শেষ। আবার দেখেন ইউএম আম আছে, আম থাকলে কি হবে? এ হবে, তাহলে এ যোগ করে দিলেন। আর ওয়াক্স থাকলে অক্সেন, এটা শিখাইছি। দুইটা ও থাকলে দুইটা ই, এফ আছে ভিইএস। আর বাফলো, এই যে বাফলো, শেষে ও থাকলে ইএস মারবেন, শিখাইছি আমি। শেষে ও থাকলে ইএস। এর থেকে সহজ নিয়ম কি হয়? যারা এতটুকু পর্যন্ত ক্লাস করলেন প্রথম থেকে, একটু কমেন্ট করবেন যে এইগুলো পরীক্ষাতে আসলে পারবেন কি না। আমি যতটুকু আপনাকে শিখাইলাম, এগুলো যেহেতু আমি আমার পেইড ব্যাচে শিখাই, যতটুকু শিখাইলাম একটু কমেন্ট করবেন যে এর মধ্যে থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন কি না। যেমন এই যে কোশ্চেনটা, এটা কিন্তু অলরেডি আমি শিখাইছি, প্রত্যেকটাই দেখেন আমার শেখানো। এই যে সবটা দেখেন 26 এবং 27, প্রত্যেকটা আমার এই পাশে যা শেখাইছি আমি তার মধ্যে সবগুলো আছে। এই ক্লাসটা যারা প্রথম থেকে করবে, আবার এই 20 মিনিটের ক্লাস, তার মনে করেন 2 ঘন্টার কাজে লাগবে। এই যে এফ আছে, এফ আছে তাহলে ভিএস করে দেন, দুইটা ও আছে তাহলে দুইটা ই করে দেন। আরে ম্যান থাকলে মেন হবে, আর কিছু না। পিক পকেটস হবে, মানে পকেট মার, এখানে একটা হাইপেন হবে। আর মাইন থাকলে ই আছে তাই এস করে দিবেন, মাইন্স, এই মাইন্স এটাই রাখবেন, এটাই রাখবেন, উত্তর হয়ে যাবে। এক ক্লাসেই কিন্তু আপনাদের দেখেন নাম্বার আমি সলভ করে দিচ্ছি। যদিও টপিক সহজ, তারপরেও কিন্তু ভুল হয়, কারণ এটারও অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো পড়েন আপনারা বারবার, এই কারণে ভুল হয়। আর নিয়ম ছাড়াও কিন্তু কোশ্চেন সমাধান করা যায়। এখন লাস্ট কোশ্চেন দেখাই, দেখেন এই যে এপি আছে, এপি থাকলে কি হবে? ভিএস হবে। দুইটা ও থাকলে কি হবে? দুইটা ই হবে। আইএস থাকলে কি হবে? এই যে আইএস আছে শব্দের শেষে, ইএস হবে। ডিআর পরিবর্তন হবে না। দুইটা ও আছে তাহলে কি হবে? দুইটা ই হবে। এটাও দুইটা ও ছিল, দুইটা ই, এটাও দুইটা ও আছে, দুইটা ই। দেখেন তো এই কোশ্চেনগুলো আমি পড়িয়েছি কিনা, দেখেন আপনারা আজকের ক্লাসে এগুলো পড়িয়েছি কিনা। পরে এই কোশ্চেনে যায়, দেখেন এই যে ডাটা এ আছে, এ থাকলে কি লিখবো? ইউএম লিখবো। আর ইউএম থাকলে এ লিখবো, এটাই পার্থক্য, ইউএম লিখে দিল। এই যে দুইটা ও থাকলে কি হবে? দুইটা ই হবে। দেখেন দুইটা ও থাকলে কি হবে? দুইটা ই হবে। কে পড়ে? এগুলো পড়ার দরকার আছে? আমি কোনো শব্দ উচ্চারণ করছি? আমি কোনো শব্দের বাংলা বলছি? উত্তর করার দরকার, উত্তর করে দিই আপনাদের। দেখেন কাউস হবে, অনেকগুলো কাউস। এই যে থিপ, এফ আছে ভিইএস। ম্যান থাকলে কি হবে? মেন হয়ে যাবে, মেন হয়ে গেল। পড়ার টাইম আছে? পড়ার টাইম নাই। মিসাইল কোর্স 2.1, মিসাইল কোর্স যেটা 2.1 রান হবে, এখানে পড়ানো হবে আপনাকে গ্যাপস, এবং এই গ্যাপসের প্রায় 10টি টপিক পড়ানো হবে, 10টি টপিক। এবং সেন্টেন্স কারেকশনে আপনাকে 700+ কোশ্চেন সমাধান করানো হবে লিখিত। এবং ট্রান্সলেশন, অনুবাদ আপনাকে 12 থেকে 15টা নিয়ম শিখাবো, যা দিয়ে আপনি 1400-1500 অনুবাদ সলভ করতে পারবেন। এবং এই কোর্সটা যারা করতে চান তারা অবশ্যই ইনবক্সে নক দিবেন। এই কোর্সটির সম্মানী মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। এর থেকে লেস মানে আপনাকে লিখিত প্রস্তুতি দিবে অনলাইনে, এমন টিচার খুবই কম পাবেন। তো শুধুমাত্র লিখিত কোশ্চেন আপনাকে ম্যাজিক্যালি সলভ করে দিবে। এই কোর্সটি যারা করতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আর ভিডিওটি আবার দেখবেন আপনারা কোশ্চেন অনায়াসে সলভ করতে পারবেন। নাম্বার আপনাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।